সুন্দর ঘুড়ি বানাতে হলে যা যা প্রয়োজন, প্রথমে প্রয়োজন 4টি বাঁশের বাতা, দাঁড়িয়ে থাকার জন্য লম্বা একটি এবং তার পেট বরাবর 2টা একই সাইজের বাতা ও সবার নিচে ছোট সাইজের একটি বাতা প্রয়োজন। মনে রাখবেন আপনি যত ছোট বা বড় ঘুড়ি বানাবেন সেই অনুযায়ী প্রতিটি বাতা ছোট বা বড় হবে। এছাড়াও ছোট একটি আঠা, আপনি যেমন কাগজ দিয়ে ঘুড়ি বানাবেন সেই কাগজ, খবরের কাগজ বা যে কোনো ধরনের কালারিং কাগজ, কাগজ কাটার জন্য কেচি এবং ঘুড়ি উড়ানোর জন্য সুতা। সুন্দর ঘুড়ি বানাতে হলে আপনাকে অনেক সময় ও খুঁটিনাটি বিষয় জ্ঞান থাকতে হবে। মনে রাখবেন এই ঘুড়িটির যদি অল্প একটু কিছু সমস্যা হয় তাহলে কিন্তু এই ঘুড়িটি আর উড়বে না, শুধু ঘুরতে থাকবে। তো আমাদের এই ঘুড়িটি বানাতে প্রায় পুরো দিন চলে গেছে, তাই 10 থেকে 15 মিনিটের ভিডিও দেখে ঘুড়ি বানাতে হলে আপনাকে অবশ্যই প্রতিটি কথা ভালোভাবে মন দিয়ে শুনতে হবে এবং পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তাহলে আমাদের মতো প্রথমবারে আপনাদের ঘুড়িটি কোনো ঝামেলা ছাড়াই আকাশে উড়বে। তো চলুন এবার ঘুড়ি বানানো শুরু করি। ঘুড়ি বানানোর জন্য আমাদের প্রথমে একটি বাঁশ কেটে নিতে হবে। এবার এই বাঁশটা মাঝখান থেকে ভাগ করে এরকম 4টা চিকন চিকন বাতা নিতে হবে। এই ঘুড়িটার প্রধান জিনিসই হলো বাঁশের বাতা, তাই সুন্দর করে 4টি বাঁশের বাতা চেঁচে নিব। বাতাগুলো এমন ভাবে চেঁচে নিতে হবে যাতে দুই দিকের ভারসাম্য সমান হয়, তা না হলে আপনাদের ঘুড়িটি কোনোভাবেই আকাশে উড়বে না। তাই অনেক সময় দিয়ে এই বাতাগুলো চেঁচে নেবেন। আমাদের ঘুড়ির বাতাগুলো চেঁচে চিকন ও সমান করতেই প্রায় অর্ধেক দিন চলে গেছে। মাঝখানের 2টা বাতার দুই দিকে একটু বেশি চিকন করতে হবে যেন পরবর্তীতে তা বাঁকানো যায়। আমাদের ডানার শলাটা চাষা শেষ। এবার এইভাবে মেপে দেখে নিব যে দুই দিকের ভারসাম্য সমান আছে কিনা। তো আমাদের পাখার 2টা বাতা চাষা শেষ। এবার মাঝখানে ও নিচের বাতাগুলো চাষার পালা। এইখানে আমি একটু মাপামাপি করে দেখে নিতেছিলাম যে মাঝখানের বাতাটা কতটুকু রাখা প্রয়োজন। সো পরিমাণ মতো বাতাটাকে রেখে এরপর বাকি অংশটুকু কেটে ফেলে দেব। এবার এই বাতাটা সুন্দরভাবে গোল করে চেঁচে নিব। তো এই যে দেখেন আমাদের মাঝখানের বাতাটা চাষা শেষ। এখনো আরো একটি বাতা আছে, এটা একটু ছোট ওইগুলার চাইতে। তো এই বাতাটাও সুন্দরভাবে গোল করে চেঁচে নেব। আপাতত আমাদের ঘুড়ির সবগুলো বাতা চাষা শেষ। এবার ঘুড়িটা বানানোর পালা। আপনার ঘুড়ির সাইজ অনুযায়ী উপরে জায়গা রেখে মাঝখানের শলার সাথে বাতা দুটিকে শক্ত করে বেঁধে নিন। এবার একটু মেপে দেখে নিলাম যে নিচের শলাটা কোন জায়গায় বাঁধলে ভালো হয়। তো সেই অনুযায়ী নিচের বাতাটাও বেঁধে নিলাম। মাঝখানে বাঁধা শেষ হয়ে গেলে 2টি শলার মাথাকে একসাথে বেঁধে পাখা বানিয়ে ফেলতে হবে। এক পাশেরটা বাঁধা শেষ, এবার আরেক পাশেরটা বেঁধে নেব। এবার মাঝখানের শলাটার সাথে সুতা বেঁধে পাখার সাথে পেঁচিয়ে প্রয়োজন মতো বাগিয়ে নিন। আর এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এক পাশে যতটুকু নিব আরেক পাশে ঠিক অতটুকুই নিতে হবে। বাঁধা শেষ হলে এইভাবে মেপে দেখে নিবেন কোনো পাশে কম বেশি আছে কিনা। যেই পাশে কম বেশি থাকবে ওই পাশে একটু পেঁচিয়ে দেবেন, তাহলে একটু করে কমে যাবে। তো দেখেন আমারটা একেবারে ঠিকঠাকই আছে। এখনো আমাদের আরেকটা বাতা লাগানো বাকি আছে, এটা একটু ছোট ওইগুলার চাইতে। তো নিচের দিকে শক্ত করে সুতা দিয়ে এই বাতাটাও বেঁধে দিলাম। এবার নিচের শলাটার সাথে সুতা বেঁধে পাখার এই নিচের শলাটার সাথে বেঁধে নেব। একটা যেইভাবে বাঁধলাম আরেকটা ঠিক একইভাবে বেঁধে নেব। আর এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে মাপ যাতে ঠিকঠাকই থাকে। এবার মাথার এই শলাটা বেঁধে নিলে আমাদের ঘুড়ির মোটামুটি অর্ধেক কাজ শেষ। আমাদের মোটামুটি ঘুড়ির যে কঙ্কালটা মানে ঘুড়ির যে ফ্রেমটা আছে ওইটা করা শেষ। এবার আমাদের ঘুড়িটা রাঙিয়ে তুলতে হবে। আমি এরকম নীল রঙের একটা কাগজ দিয়ে ঘুড়িটাকে রাঙিয়ে তুলবো। এবার সুই সুতা দিয়ে চারপাশে সুন্দর করে সেলাই করে নেব। আবার আপনারা যদি কেউ পেপার কাগজ ব্যবহার করেন তাহলে আঠা দিয়ে লাগিয়ে নেবেন।
যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমাদের এই ভিডিওটি বানাতে প্রচুর পরিশ্রম করা লাগছে। তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদের সব কমেন্ট দেখব এবং প্রতিটি কমেন্টের উত্তর দেব। এবার হবে আপনাদের ঘুড়িটির মূল কাজ। ঘুড়িটি আকাশে উড়ার জন্য ভাগ দিতে হবে। ভাগের কোনো নির্দিষ্ট মাপ নেই, তবে আপনাদের ঘুড়িটি যেই সাইজের হবে সেই অনুযায়ী ভাগটি দিতে হবে। উপরের সুতা আর নিচের সুতা সমান বা নিচের সুতাটা হালকা একটু বড় দিতে পারবেন, যা এই ভিডিওটি দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আপনাদের ঘুড়িটা এরকম করে দেখবেন, লেজের দিকটা যদি একটু নিচের দিকে থাকে তাহলে মনে করবেন যে ঘুড়িটার ভাগ দেওয়া ঠিকঠাকই আছে। আমি আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই দুই পাশ থেকে দুইটা সুতা নেবেন, এরপর এইখানে এসে একটা গিট হবে। সো নিচের এইখান থেকে একটা গিট দিবেন, তারপর টোটাল হচ্ছে এইটা। এবার ঘুড়িতে শব্দ করার জন্য একটা বোমরা তৈরি করতে হবে। আমাদের এলাকায় এই শব্দ করার যন্ত্রটাকে বোমরা বলা হয়। আমরা এটা তৈরি করব প্লাস্টিকের ছালা দিয়ে। এবার এইটাকে আমাদের ঘুড়ির মাথায় বেঁধে নিব। সো আমরা এরকম ভাবে দুইটা বেঁধে নিলাম। এবার আমাদের ঘুড়িটি আকাশে উড়ানোর পালা।